বিপিএল চলাকালীন বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ থাকায় চাইলেও পছন্দের বিদেশি তারকাদের আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট টাইটান্সের হেড কোচ, যার ফলে সমন্বয় ধরে রাখা কঠিন হবে সব দলের জন্য মন্তব্য তার। যদিও চ্যালেঞ্জ সামলে সিলেটকে বড় কিছু উপহার দিতে চান সোহেল ইসলাম। নিলামে ভাগ্যে মেলেনি বেশ কিছু তারকা ক্রিকেটার, সেই আক্ষেপ নেই। সিলেটকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে দলীয় সমন্বয়ের বিকল্প দেখছেন না সোহেল ইসলাম। হোম গ্রাউন্ডে হওয়ায় সিলেট পর্বের সব ম্যাচ জিতে আসর শুরুর লক্ষ্য টাইটান্স হেড কোচের। প্রথম দিকের ম্যাচগুলো নিয়েই চিন্তা করছি। এই যদি আমরা একটা ভালো স্টার্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ পুরা লিগটা ভালো যাবে। হেড কোচ হিসেবে দায়িত্ব হচ্ছে তাদের যে ম্যারিট আছে সেটা লোকাল, সেটা ফরেন, তাদেরকে বেস্ট আউটপুটটা নিয়ে আসা। মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সায়েম আইয়ুবের পর আজমতুল্লাহ ওমরজাইকে ভিড়িয়েছে সিলেট। কয়েকজন আইরিশ ক্রিকেটারও রয়েছেন ম্যানেজমেন্টের রাডারে। যদিও ইম্প্যাক্ট ক্রিকেটারদের সাইনিং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। ক্রিকেটারদের আসা যাওয়া সব দলের ভারসাম্যে প্রভাব ফেলবে। ভেরি ডিফিকাল্ট। আমি চাইলেই পাওয়া যাবে না, কিন্তু এটা রিয়েলিটি, আমাকে মেনে নিতে হবে। তো কাকে নিলে আমাদের টিমটা আরও ব্যালেন্স হবে, ভারসাম্যপূর্ণ হবে, তো সেটা আশা করি আমরা বিভিন্ন টিমে বিভিন্ন প্লেয়ারের সাথে কথা বলছি। বিপিএলে প্রতি দলের সঙ্গে দুজন সিআইডি সদস্য থাকায় অস্বস্তিতে পড়তে পারে ক্রিকেটাররা, যা স্বাভাবিক মানছেন সোহেল ইসলাম। যদিও ফিক্সিং ইস্যুতে বিসিবির কঠোর নীতিতে পূর্ণ সমর্থন তার। দলের পক্ষ থেকেও সব নীতিমালা মানার আশ্বাস। ওরা একদম ড্রেসিং রুমের মধ্যে থাকবে না, সবসময় আমাদেরকে অন্য জায়গা থেকে আসলে দেখবে। তো এইটা যেটা করবে আসলে ভালোর জন্যই করছে, তো এটা আমি সাধুবাদ জানাই। যে গাইডলাইন আছে, যে তাদেরকে ইনফর্ম করা এবং প্লেয়ারদেরকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস করা হচ্ছে, এইগুলার থেকে যত দূরে আমরা থাকতে পারি। শুরুতে ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করবে সিলেট টাইটান্স, এরপর যাবে নিজ ডেরায়। সেখানে ২৬ ডিসেম্বর তাদের প্রথম ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।